Welcome back to another new video in SD Bio Life with Life Science। উচ্চ মাধ্যমিক ইভিএস এর একটা ফাইনাল সাজেশন তোমরা চেয়েছো। আজকের এই ভিডিওতে ফুল সাজেশন এমসিকিউ এসএকিউর উত্তর সহ এবং বড় প্রশ্নের একটা ফুল সাজেশন দেব, যেখানে তুমি এগুলো করলেই কমন পাবে। অনেকেই প্রশ্ন করে যে স্যার এমসিকিউ এসএকিউর প্রশ্ন কোনগুলো করলে কমন পাবো। দেখো 15 ইয়ার্স থেকে মানে 2015 সাল থেকে তুমি যদি 23 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ এসএকিউ আছে করে ফেলো, তাহলে 50-60% কমন পাবে। হুবহু সব পেয়ে যাবে তা কিন্তু নয়। তাহলে বেশি কমন পেতে হলে কী করতে হবে না, টেস্ট পেপারের যে পেজগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ভালো করে করতে হবে, বা অন্য কোনো মক টেস্টের পেপারগুলো আছে সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ভিডিওতে সেই একটা বাছাই করা টেস্ট পেপারের কয়েকটা পেজ আমি তোমাদের দেখাবো, যেগুলো এমসিকিউ এসএকিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং আমার একটা 8 মার্কের প্রশ্নের একটা ফুল সাজেশান আছে, যেগুলো করলে তুমি কিন্তু 100% সেগুলো থেকেই কমন পেয়ে যাবে। এবং তুমি লাস্ট 10 ইয়ার্সের যদি তুমি প্রশ্ন দেখো, তাহলে এইগুলোই থেকে কিন্তু প্রশ্নগুলো এসছে, তুমি বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো প্রথমে একটা ফুল কোশ্চেন পেপার দেখাবো, তারপরে সাজেশানগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে বা তুলে নেবে। এগুলোর উত্তরও বলে দিচ্ছি। দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পার্থেনিয়াম উদ্ভিদটি এসছে, এটা বহুবার পরীক্ষায় এসছে, কোত্থেকে না আমেরিকা থেকে। অগস্ত্যমালায় জৈবমণ্ডল, যেই জৈবমণ্ডল থেকে একটা প্রশ্ন 100% থাকে, সমস্ত জৈবমণ্ডলগুলো করে রাখবে। ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। রেড ডেটা বুকে প্রকাশ করা হয় কি না বিপন্ন প্রজাতি, বিরল প্রজাতি, বিলুপ্ত সবগুলো। ভারতের কোন রাজ্যে নাচুনে হরিণ দেখা যায়? এটাও 2-1বার পরীক্ষা এসছে, মণিপুরে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত? 1972 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে বিপন্ন উভচরের মোট সংখ্যা। ভারতবর্ষে বিপন্ন স্তন্যপায়ী, উভচর, পক্ষী, এই 3টে করবে। একটা এমসিকিউ বা এসএকিউতে 100% প্রশ্ন কিন্তু পাবেই পাবে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের নিচের কোনটি সম্পর্কিত? কিয়োটো চুক্তি। শিল্পাঞ্চলে বায়ুতে সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব মাত্রা কত থাকে? 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। একটি অচিরাচরিত সম্পদের উদাহরণ হলো জৈব গ্যাস, অচিরাচরিত শক্তি। আর জৈবমণ্ডলের সহন সীমা অতিক্রান্ত হলে কি হয় না, সুস্থায়ী অবস্থা থাকে না। সমুদ্র থেকে শক্তি উৎপন্ন করার প্রযুক্তিকে বলা হয় ওটেক। আর ওপেক হচ্ছে পেট্রোলিয়াম সংস্থা, ওএনজিসি গ্যাস সংস্থা, এনটিপিসি হচ্ছে থার্মাল এনার্জি। এগুলো মনে রাখবে। ম্যালি সভ্যতার পতন, এই সভ্যতা থেকেও একটা প্রশ্ন হয়। পতন ঘটে 4র্থ শতাব্দীতে। ভারতবর্ষের যে শহরে সেন্টার অফ এনভায়রনমেন্ট এডুকেশন সিইই অবস্থিত, সেটা কোথায়? এটা আহমেদাবাদে হবে এর সঠিক উত্তর। শিল্প সংস্থাগুলির পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে কে না ISO 14000। বিভিন্ন সভ্যতা ধ্বংসের মূল কারণ হলো কি না আবহাওয়া পরিবর্তন ও পরিবেশের অবব্যবস্থা, অর্থাৎ দুটোই, এ ও বি। সুস্থায়ী উন্নয়ন সূচিত করে পরিবেশ বিঘ্নিত না করে শিল্প কৃষির বিকাশ ঘটানো, তাকেই সুস্থায়ী উন্নয়ন বলে। আধুনিক কৃষি পদ্ধতিতে কীটনাশক হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে কি না ব্যাকটেরিয়াকে, যেটা ব্যাসিলাস থুরিনজিয়ানসিস, মনে রাখবে। অধিক পরিমাণে জলসেচের ফলে মাটির যে পরিবর্তন ঘটে সেটা লবণাক্ত হয়ে যায়। মাটির একটি জৈব উপাদান হলো কি না ব্যাকটেরিয়া। ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সংখ্যা কত? 80,000। এবার লেডি বার্ড বিটেল যে গাছের পেস্টের শত্রুকে ধ্বংস করে সেগুলো হচ্ছে কি না নারকেল গাছের। উৎকৃষ্ট উর্বর মৃত্তিকা হলো কি অ্যালুভিয়াল মৃত্তিকা। কৃষি জমিতে নাইট্রোজেন আবদ্ধকারী ফার্ন হলো অ্যাজোলা। আর অ্যানাবিনা হচ্ছে কি না এটা হচ্ছে শৈবাল। ভূপৃষ্ঠে 2.5 সেমি মাটি তৈরি করতে কত সময় লাগে? 200 থেকে 1000 বছর। এবার দেখো ঝুম চাষ, IUCN, IPM, এই ফুল ফর্মগুলো থেকে একটা আসবে। কত খ্রিস্টাব্দে হস্তি প্রকল্প চালু হয়? 1992। জিন ভান্ডারের উদ্দেশ্য ক্রাই প্রোটিন, সবুজ সার, হার্বিসাইড। EAB, ICAR এর ফুল ফর্মগুলো কি কি? কত খ্রিস্টাব্দে JFM সেল গঠিত হয়? পানীয় জলের pH কত? এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এগুলো কিন্তু করবে। পমিকালচার কি? দীর্ঘস্থায়ী কীটনাশকের নাম কি? এবার 8 নম্বরের প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ ব্যাখ্যা করো। জৈব বৈচিত্র্যের গুরুত্ব আর বিনাশের কারণ, এটা এবারে এই দুটো থেকে একটা প্রশ্ন পাবে। হটস্পটের জীববৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। এই দুটো থেকে একটা প্রশ্ন 100% পেয়ে যাবে।
পরিবেশ সুরক্ষা আইনের উপর একটি টিকা লেখো। পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা বা সরকারের ভূমিকা, এই দুটো জায়গা থেকে একটা প্রশ্ন থাকবে। সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কীভাবে সম্ভব হয় বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে মানুষের কী কী ক্ষতি হয়, এটা করবে। বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকার পরিবেশজনিত সমস্যা ও তার সমাধানের উপায়। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বলতে কী বোঝো? ইহা কীভাবে সম্ভব হতে পারে বলে তোমার মনে হয়? পরিবেশের উপর কৃষি রসায়নের প্রভাব, এটা ইম্পর্ট্যান্ট। মিশ্র কৃষি কী? বায়ো ফার্টিলাইজার কী? একটি জৈবিক গুরুত্বের দিক, মাটির জৈবিক গুরুত্বের দিকগুলো বা মাটির গুরুত্ব থেকে একটা প্রশ্ন আসবে। সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো? সুস্থায়নের বাধাগুলি কী কী? এই প্রশ্নগুলো করলে এখানে কিন্তু কমন পেয়ে যাবে। এবারে তোমাকে যে একটা ভালো সংস্থা টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখাচ্ছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও এই পেজটা, এবং প্রত্যেকটা এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো, দিলে কিন্তু তুমি এখান থেকেই কিন্তু কমন পাবে। হ্যাঁ, এমসিকিউগুলো দেখে নাও, পরের এমসিকিউগুলো, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনটাকে বড় করে স্ক্রিনশট নেবে, দিলে পুরোটা কিন্তু দেখতে পাবে। আমি পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো এটা দেখে নাও। তারপরে 8 মার্কের প্রশ্নগুলোকে দেখে নাও। 8 মার্কের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। আমার সাজেশানেও বহু প্রশ্ন এখান থেকে রয়েছে, দেখবে। তারপরে দেখো আরেকটা পেজ, আরেকটা পেপার দেখো, মডেল টেস্ট পেপার। সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তুমি করবে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। উত্তরগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু তোমার কেল্লাফতে হয়ে যাবে এবারে, ঠিক আছে? তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা প্রশ্ন করবে। আর 8 মার্কের একটা ফুল সাজেশান আমি দেখাবো, যেগুলো তুমি এইগুলোর মধ্যেই কিন্তু সেগুলোও পাবে, এইগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 8 মার্কের আমার সাজেশানটা একবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আরেকবার বলে দিই, 2025-এর চ্যাপ্টার 1 থেকে কি কি করবে। জীববৈচিত্র্য বিনাশের কারণ করবে। জীববৈচিত্র্য কাকে বলে? বাস্তুতন্ত্রের সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা করবে। পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ গুরুত্ব। জীববৈচিত্র্যের উপর অপরিকল্পিত উন্নয়ন, আগন্তুক প্রজাতির প্রভাব, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি। তারপরে 6-এর দাগে দেখো জীববৈচিত্র্যের ধরনের উপর বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্পর্কে টিকা। আর এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে এইগুলো কিন্তু করবে। এই শর্ট প্রশ্নগুলো করলে এই চ্যাপ্টার 1 কমপ্লিট। চ্যাপ্টার 2 থেকে প্রশ্নগুলো দেখে নাও। এখানে 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ, এই 4টি কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে ছোট প্রশ্ন কয়েকটা দেওয়া আছে, এজেন্ডা 21, এগুলো দেখে রাখবে। চ্যাপ্টার 3 থেকে দেখে নাও। এখানে 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে 3 আর 5 স্টার নেই মানে সেগুলো ইম্পর্ট্যান্ট নয়, তা কিন্তু নয়। এই প্রশ্নগুলো করলে তোমার 100% পাওয়ার একটা স্কোপ রয়েছে। এবার চ্যাপ্টার 4 থেকে দেখে নাও। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু শর্ট প্রশ্নও দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এবং এই যতগুলো আমি বড় শর্ট ফর্ম দিয়েছি, যেগুলো ফুল ফর্ম লিখতে আসে, এই কটা শর্ট ফুল ফর্ম করলেই তুমি 100% এর মধ্যে 2টো ফুল ফর্ম কমন পাবে। 2 থেকে 3টা ফুল ফর্ম থাকে তোমাদের। আর যেগুলো করলে তুমি কিন্তু এইগুলো করলেই কমন পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।